বিবেক যেটাকে বলে হবে না, আল্লাহর কুদরত বলে সেটা হবে। অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা কার? মরা গাছ কথা বলতে পারে না, কিন্তু আল্লাহর কুদরতে পারেনি, পারে। এই বিশ্বাস মুমিনের অন্তরে থাকতে হবে। যদি থাকে তাহলে আউলিয়া কেরামের কারামতকে কেউ অস্বীকার করবে না। এখন তো আলেম ওলামা পীর আউলিয়ার বিরোধিতা খুব বেশি চলে। কেন? এটা একটা আন্তর্জাতিক চক্রান্ত। কারণ এই জাতি কোনোদিন আর রসুল পাবে না, আবু বকরকে পাবেন না, ওসমানকে পাবেন না, ওমরকে পাবেন না, ইমাম বুখারীকে পাবেন না, ইমাম আবু হানিফাকে পাবেন না। এই জাতি জান্নাতের একমাত্র পথ পাবে না আলেমদের দ্বারা। সে আলেমের প্রতি যদি ঘৃণা জমায়ে দেওয়া যায় তাহলে ইসলামের বাতি দুর্বল হবে। এটা আন্তর্জাতিক এক ষড়যন্ত্র। এজন্য আলেম ওলামার বিরোধিতা করাটা বড় একটা ষড়যন্ত্র, উম্মতকে দূরে সরাবার জন্য। আল্লাহ কিয়ামতের দিন আল্লাহ যখন বলবেন হাত কথা বলো, সাথে সাথে কথা বলা শুরু করবে। ও আল্লাহ, যেই কাজের জন্য হাত দিছো, হাতের দ্বারা মা বাবার উপকার করবে, করে নাই। হাতের আঙ্গুলগুলো দিয়া দিয়া কোরআনের লাইনে টেনে টেনে কোরআন পড়বে, পড়ে নাই। চোখ বলবে হে আল্লাহ, দুটো চক্ষু তুমি দান করেছো, মা বাবার চেহারা দেখবে সওয়াব, আলেমদের চেহারা দেখবে সওয়াব, বাইতুল্লাহ দেখবে সওয়াব, আল্লাহর কোরআন দেখে দেখে তেলাওয়াত করবে সওয়াব। কিন্তু এই চক্ষু দিয়া মা বাবার চেহারাটা মোহব্বতে দেখে নাই, আলেমদের চেহারা মোহব্বতে দেখে নাই, এই চক্ষু দিয়া বাইতুল্লাহর দিকে তাকায় নাই। সারাটা রাত মোবাইল সামনে নিয়া চক্ষু দিয়া তাকায় তাকায়া চোখের জিনা করে করে রাত কাটিয়েছে। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে চোখ বলবে, পালাবার কোনো সুযোগ হবে না। আল্লাহর আদালতে বড় জবাবদেহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই জন্যই তো জান্নাতের টিকিট হাতে পাইয়া আবু বকর সারা রাত কান্না করেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমি কি জবাব দিব সেই ভয়ে কান্না করতেছি। অথচ জান্নাতের টিকিট তাদের হাতে রেডি। তাহলে তাদের আমল কত সুন্দর, ইখলাস কত সুন্দর, এরপরেও কান্না করছেন। তাহলে আপনার আমার তো আমলই নাই, তাহলে আপনার আমার কি পরিমাণ কান্না করা উচিত? অথচ কান্না তো করি না, অন্য যদি কাঁদে তাও পছন্দ করি না। অথচ সিলেটের মানুষের জন্য এবারাত উপদেশ যে মানুষ তোর কপাল খারাপ কেন, আল্লাহর আযাবের ভয়ে সিলেটের পাথর পাহাড় বেয়ে বেয়ে পানি পড়ে। আল্লাহর কোরআন বলে সিলেটের পাহাড়ের পাথরগুলো কাঁদে আযাবের ভয়ে। মানুষ কি তুমি এত খারাপ যে তোমার চোখে পানি নাই? আল্লাহ বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। আল্লাহর আযাবের ভয়ে পাথর কান্না করে করে ঝর্ণা প্রবাহিত করেছে। তুমি জাফলংয়ে গিয়ে দেখো, পাথর থেকে ঝর্ণা পানি পড়তেছে। আল্লাহ কয় না, পাথর জাহান্নামের আযাবের ভয়ে কাঁদে। কারণ আল্লাহ তো ঘোষণা দিয়েছেন কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনকে জ্বালাবেন পাথর দ্বারা। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। জাহান্নামের আগুনের ভয়ে পাথর যদি কান্না করতে পারে, মানুষ তোমার দিলটা পাথর থেকেও কি বড় খারাপ হয়ে গেল যে জাহান্নামের আযাবের ভয়ে তোমার চোখে কেন পানি আসে না? যাদের চোখে কান্না নাই তাদের কলবটা গুনার কারণে শক্ত হয়ে গেছে। শক্ত কলব নরম করার একমাত্র মেডিসিন গভীর রাতে আল্লাহর কাছে হাজিরা দেওয়া, তাহাজ্জুদের নামাজ। যে ফরজ নামাজি পড়ে না, এর তাহাজ্জুদ আবার কিসের? অথচ আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি 5 বার আমাকে তালাশ করো, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, কিন্তু আমি আল্লাহ মহব্বত করে বান্দা তোমাকে তালাশ করি যখন আসমান নীরব, জমিন নীরব।
আমি আল্লাহ আমার বান্দাকে তালাশ করার জন্য, ডাকার জন্য প্রথম আসমানে আসি। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা আমরা আল্লাহকে ডাকি, আর গভীর রাতে আল্লাহ বান্দাকে ডাকেন। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ। ও গুনাহগারেরা, তোমার গুনার খবর কেউ জানে না, আমি আল্লাহ জানি। বান্দা, তওবার দরজা খুলে দিলাম, ডাকতেছি আসো। 50 বছর লাগায় জীবনে গুনাহ করে পাহাড় তৈরি করেছো, আমার কাছে যদি বান্দা অবনত চিত্তে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ এক মুহূর্তে ক্ষমা করে দিব। ও বান্দা, আমি আল্লাহ তোমাকে এটা বলি নাই যে তুমি ব্যবসা বাণিজ্য, লেখাপড়া, সংসার বাদ দিয়ে শুধু আল্লাহকে ডাকো, বরং আল্লাহ তাআলা এতটা দয়া করেছেন, 24টা ঘন্টার পর্দা দিয়া দুনিয়াটাকে আটকায় দিলেন। রাত আর দিন মিলায় 24 ঘন্টা আল্লাহ তাআলা এমন ভাবে বান্দাকে দয়ার নজর দিয়া দিলেন। বান্দা, তুমি ব্যবসা করো, চাকরি করো, লেখাপড়া করো, বিয়ে শাদী করো, বাধা নাই। স্কুলে পড়ো, কলেজে পড়ো, বাধা নাই। বান্দা, এই 24টা ঘন্টার ভিতরে 22 ঘন্টা সময় তুমি নিজের কাজে ব্যয় করো, 2 ঘন্টা সময় তুমি তোমার কল্যাণে আমার কাছে ব্যয় করো। 22 ঘন্টা তুমি তোমার কাজে ব্যয় করো, ব্যবসা করো, চাকরি করো, লেখাপড়া করো, সংসার চালাও। মাত্র 2টা ঘন্টা সময় তোমার কল্যাণে আমি আল্লাহর কাছে ব্যয় করো। আমি আল্লাহ তোমাকে বলি নাই দুনিয়াদারি সব বাদ দিয়ে আমার জিকির করো, তেলাওয়াত করো, আমি আল্লাহ এটা বলি নাই। এরে আল্লাহর গোলাম, 2টা ঘন্টা সময় তুমি আখিরাতের লাইনে ব্যয় করো তোমার কল্যাণে, তাও একসাথে না। যদি বলতাম তুমি একটানা 2 ঘন্টা তেলাওয়াত করো, তোমার কষ্ট হবে। আমি আল্লাহ একসাথে বলি নাই 2 ঘন্টা তুমি নামাজে সময় কাটাও, আমি আল্লাহ ভাগ করে দিলাম। ফজরে 20 মিনিট, জোহরে 20 মিনিট, আসরে 20 মিনিট, মাগরিবে 20 মিনিট, আবার এশার নামাজে 20 মিনিট। এই ফাঁকে ফাঁকে 20 মিনিট দিয়া ব্যবসাও চালাও, চাকরিও করো, সংসারও চালাও, তোমার সন্তানের হক আদায় করো, স্ত্রীর হক আদায় করো, তোমার চাকরিও ঠিক রাখো। 20 মিনিট করে করে তুমি সময় দাও 5 বেলা নামাজে। যদি দাও তাহলে ব্যবসাও তোমার নেকের পাল্লায় ওজন করা হবে। রহমতের নবী বলেন, আত-তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। যারা সততার সাথে ব্যবসা করবে, নবী বলেন তারা আমার সাথেই জান্নাতে থাকবে। রহমতের নবী বলেন, কেউ যদি এশার নামাজ পড়ে ঘুমায়, আবার ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ আদায় করে নেয়, আল্লাহর নবী বলেন ওই ঘুমের সময়টাও নেকের পাল্লায় ওজন করা হবে। মাকুন সুসুতি নামাজে পাঞ্জেগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা মুমিনারা এই নামাজে ইমদাদে দা ইস্তাঈনু আয়াতে কুর আবাখা আয়াতে কদ আফলাহারা ইয়াদকুন গৌর কুন্দর মানিয়াজদিল সাদিকুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা খাঁটি মুসলমান না হইয়া তুমি মরণ বরণ করিও না। মুসলমান হইতে হলে বান্দা তোমার হৃদয়টাকে, কলবটাকে গুনাহমুক্ত করতে হবে। আর গুনাহমুক্ত করার জন্য আল্লাহর কাছে তোমার ভয় বা তাকওয়া অন্তরে জমা করতে হবে। এই জন্য আল্লাহ বলেন, আমাকে ভয় করার মতো হক আদায় করে ভয় করো এবং তুমি খাঁটি মুসলমান হইয়া মরণ বরণ করো। এই ভয় বা তাকওয়া অন্তরে জমা করো। আর এই ভয়